এ হলো রমেশ। রমেশ তার দুই মেয়েকে নিয়ে বাস করত, অনিমা ও মায়া। অনিমা ও মায়া খুব ভালো মেয়ে ছিল। তারা সবসময় বাবাকে সাহায্য করত। মায়া এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবং খুব ভালো নাম্বার পেয়েছে। এদিকে অনিমা ক্লাস 5-এ পড়ে। মায়া মা, তুই তো ভালো নম্বর পেয়েছিস, এখন তুই কি কলেজে পড়তে চাস? হ্যাঁ বাবা, আমি কলেজে পড়তে চাই। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই বাবা। আচ্ছা মা, আচ্ছা, আমি তোকে কলেজে পড়াবো। যাই, আমি একটু চাষের জমি থেকে ঘুরে আসি। ঠিক আছে বাবা, তুমি যাও, আমি আর বোন মিলে রান্নাটা সেরে ফেলি। মায়া বাড়ির সব কাজ করত, তার সাথে সাথে সে পড়াশুনোও করত। একদিন রমেশ বসে বসে চা খাচ্ছিল, সেখানে পাশের বাড়ির এক মহিলা চলে আসে। ও কাকিমা যে, আসুন আসুন, বসুন এইখানে। হ্যাঁ বাবা রমেশ, তুই বাড়িতেই আছিস, খুব ভালো হলো। রমেশ, তোর মেয়ের বয়স কত এখন? মায়া মা, ঠাকুমাকে 1 কাপ চা দে। এই নাও ঠাকুমা, চা নাও। কাকিমা, মেয়ের বয়স বেশি হয়নি, 18 বছর হলো এবার। ও, তা বেশ বেশ। রমেশ, আমি যে বিষয়ে তোর কাছে আসলাম, আমার কাছে এক ছেলের খবর আছে। খুব ভালো ছেলে, অনেক ধনীও ওরা। ছেলে চাকরি করে, মা আর ছেলে শুধু পরিবারে। খুব সুখে থাকবে তোর মেয়ে। কাকিমা, সব কথাই তো বুঝলাম, কিন্তু মায়া তো এখন বিয়ে করতে চায় না, ও পড়াশুনো করতে চায়। তোকে এ বিষয়ে কিচ্ছু চিন্তা করতে হবে না রমেশ, ছেলের বাড়ি অনেক ধনী, ওরা অবশ্যই মায়াকে পড়াশুনো করাবে। কাকিমা, মনে হচ্ছে আমরা একটু তাড়াহুড়ো করে ফেলছি। কিছু তাড়াহুড়ো করছিস না রমেশ, এত ভালো ছেলে কোথায় পাবি বল তো? কাকিমা রমেশকে অনেক করে বোঝানোর পর রমেশ রাজি হয়ে যায়। ঠিক আছে রমেশ, আজকে তাহলে আমি যাই, কালকে না হয় ছেলে ও ছেলের মাকে সঙ্গে করে নিয়ে আসবো। এ কথা বলে বুড়ি সেখান থেকে চলে যায়। মা, কালকে তোকে ছেলে দেখতে আসবে, তুই তৈরি হয়ে থাকিস মা। বাবা, আমি এখন বিয়ে করতে চাই না, তুমি তো জানো আমি পড়াশুনো করতে খুব ভালোবাসি। আমি এখন বিয়ে করলে আমার পড়াশুনো হবে না বাবা। মা, তুই এসব বিষয়ে একদম চিন্তা করিস না, ছেলে চাকরি করে, ওরা বলেছে তোকে পড়াশুনো করাবে। মায়া বাবার অনুরোধে না করতে পারল না, সে রাজি হয়ে গেল। রমেশ, ওনারা এসে গেছেন, এখন মেয়েকে নিয়ে আসো। কিছুক্ষণ পর মায়া সেখানে এসে বসে। এই যে কমলা, রকি, দেখ মেয়েকে পছন্দ হয় কি না বল আমাদের। মাসিমা, মেয়ে আমাদের অনেক পছন্দ হয়েছে, দাদার সঙ্গে আপনি আলাপ আলোচনা করুন। ফাল্গুন মাসে 28 তারিখে বিয়েটা নেব। কয়দিন পর রকির সঙ্গে মায়ার বিয়ে হয়ে যায়। পাগল বোন আমার, কাঁদছিস কেন? এদিকে আয়, আমি কি তোমাদের ছেড়ে চলে যাচ্ছি নাকি? আমি তো আবার ফিরে আসবো বোন। দেখ বোন, বাবার খেয়াল রাখবি, বাবাকে সময় মতো ওষুধ দিবি, বুঝতে পারলি? জামাইবাবু, দিদিকে একদম কষ্ট দেবে না, বুঝতে পেরেছো? না হলে কিন্তু আমি তোমার উপরে অনেক রাগ করব। না না বোন, তুমি একদম চিন্তা করো না, আমি তোমার দিদিকে কোনো কষ্ট দেব না। বাবা, আমাদের বিদায় দিন, আমাদের এখন যেতে হবে। মায়া ও রকি বাবাকে প্রণাম করে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। বিয়ের কয়েকদিন পর থেকে রকির ব্যবহার অনেক পরিবর্তন হয়। সে মাল খেয়ে অনেক রাত করে বাড়িতে আসতো, মায়ার সঙ্গে ভালোভাবে কথাও বলতো না। হ্যাঁ গো, তুমি এত রাত করে বাড়িতে ফেরো, কোথায় থাকো বলো তো? তুই আমাকে জিজ্ঞাসা করার কে? হ্যাঁ,
আমার সঙ্গে এইভাবে কথা বলছিস? তুমি আজকেও মাল খেয়ে এসেছো? আমি কতবার বলেছি তুমি মাল খাওয়া কি ছাড়বে না? এই মায়া, তুই আমাকে শেখাতে আসিস না কোনটা সঠিক কোনটা বেসঠিক। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে কিচ্ছু বলবো না, তোমার যা ইচ্ছা তুমি করো। কালকে আমি কলেজে যাব। কি বললি? কলেজে যাবি? এত বড় সাহস কোথা থেকে হলো? তোকে পড়ালেখা করার টাকা কে দেবে? তোর ওই চাষা বাপ। দেখো, আমার বাবার বিষয়ে একটাও বাজে কথা বলবে না, না হলে কিন্তু তোমাকে আমি দেখে নেব। আয়ার সংসার এখন আর ভালো কাটছে না, সারাদিন তাদের ঝগড়াঝাটি লেগেই থাকতো। মা, আপনার ছেলে এসব কি করছে মা? আপনি কি দেখেও না দেখার ভান করছেন? আহ বৌমা, সংসারে এটুকু ঝগড়া তো হবেই, তার জন্য আমি কি করতে পারি বলো তো তুমি? এত ঝগড়াঝাটি হচ্ছে, এত মারামারি হচ্ছে, আপনার এখনো মনে হচ্ছে এটুকু বিষয়? আহা বৌমা, তোমাদের দুজনের ব্যাপার, আমি এখানে কিচ্ছু বলতে পারবো না। তোমরা দুজনেই তোমাদের সমস্যা মিটিয়ে নাও। রকি প্রতিদিন মাল খেয়ে বাড়িতে আসতো ও মায়ের ওপর অনেক অত্যাচার করত। এদিকে মায়ার শাশুড়ি ছেলের ভয়ে বৌমাকে বাঁচাতেও না, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখত। মায়া ছুটে বাড়ি থেকে বেরিয়ে যায়। মায়া দৌড়ে বাপের বাড়িতে চলে আসে। বাবা গো, আমাকে বাঁচাও বাবা, ওরা আমাকে মেরে ফেলবে বাবা, তুমি আমাকে বাঁচাও। মা রে, কি হয়েছে তোর? তুই এমনভাবে কান্না করছিস কেন? মায়া তার বাবাকে সব ঘটনা খুলে বলে। তোকে আর ওই বাড়িতে একদম ফিরে যেতে হবে না মা, তুই আজ থেকে আমার কাছে থাকবি। মা, তুই এখন কি ভাবছিস? তুই এখন কি করবি? তুই কি আবার পড়াশুনো করতে চাস? হ্যাঁ বাবা, আমি পড়াশুনো করতে চাই, আমি নিজের পায়ে দাঁড়াবো বাবা। ঠিক আছে মা, তুই কালকে থেকে কলেজে যাওয়া শুরু করবি। আচ্ছা বাবা। মায়া সব সময় পড়াশুনো করত এবং সে অনেক চাকরির পরীক্ষা দিল। মায়া পুলিশের চাকরির পরীক্ষা দিল এবং সে ভালোভাবেই পাশ করলো। সকালবেলা করে রাস্তা দিয়ে দৌড়াতো, তাই দেখে অনেক লোক বলতো, এদের ভীমরতি দেখলে জ্বলে পুড়ে যায়, দেখ না স্বামী সংসার ছেড়ে বাপের বাড়িতে বসে আছে। মায়ার এসব কথা শুনে অনেক মন খারাপ করলেও সে কারো কথার জবাব দিত না। না, এই বছর আমাকে একটা চাকরি পেতেই হবে, না হলে লোকের মুখ কিছুতেই বন্ধ হবে না, আমার বাবাকেও অনেক অসম্মান হতে হবে। এভাবেই অনেক দিন কেটে যায়। একদিন খবর আসে মায়া পুলিশের চাকরি পেয়ে গেছে। মায়া মা, আমার যে আজকে কত খুশি লাগছে, তোর ইচ্ছা শক্তির জন্য তুই নিজের পায়ে দাঁড়াতে পেরেছিস। বাবা, আজকে তুমি না থাকলে আমি কিচ্ছু করতে পারতাম না বাবা, তুমি ছিলেই বলে আমি এত কিছু করতে পেরেছি। সব ঘরে ঘরে যদি তোমার মতো বাবা হয় বাবা।